দরকারি আর প্রিয় জিনিস যদি কেউ নষ্ট করে ফেলে তখন কিন্তু খুবই খারাপ লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি হয় তোমার সব থেকে প্রিয় মানুষ, তাহলে কি আর করার থাকে বলো। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু দুইটা প্রিয় জিনিস কিনে ফেললাম, তার সঙ্গে কিন্তু নিজের প্রিয় খুব একটা রান্নাও আজ করে ফেললাম। তো তোমাদের সঙ্গে কিন্তু আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। চলো বেশি কথা না বলে প্রথমেই তোমাদের মুড়িঘণ্ট ডালের রেসিপিটা দেখিয়ে দিই। তো আমি কিন্তু প্রথমেই কাতলা মাছগুলোর মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এটাকে কিন্তু আস্ত রাখিনি, একটু ভেঙেই নিয়েছি। এটা যেহেতু আমি ডালে দেবো, যাতে মাছের মাথার ফ্লেভারটা পুরোপুরি ডালে ভালোভাবে অ্যাড হয়ে যায়, এই জন্য কিন্তু আমি ভেঙে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি আগে থেকেই দেখো সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা, হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো ঠিক এরকমভাবেই সেদ্ধ করবে, মানে অতিরিক্ত গলে যাবে না, আবার একেবারে আস্তও থাকবে না, এরকম মিডিয়াম কিছুটা আস্ত থাকবে, কিছুটা গলে যাবে একেবারে, এরকমভাবে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে কিন্তু এ পর্যায়ে একটু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি অতিরিক্ত জল দিবে না, এই ডাল কিন্তু অতিরিক্ত পাতলা হয় না। তো তারপরে আমি লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি, এবং আমি কিন্তু এই পর্যায়ে কিছুক্ষণ জাল করে নিব। তো যখন ডালটা ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু আমি 2টা কাঁচা লঙ্কা দেখছো ভেঙে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু ডালের সেন্টটা খুব ভালো আসবে। আর আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা মাথাটাও কিন্তু এ পর্যায়ে দিয়ে দিলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি কিন্তু নিজের রান্নাঘরের নতুন সদস্য নিয়ে এসেছি। তো আমার নতুন সদস্য কেমন হয়েছে সবাই জানাবা। আমি এই নতুন প্যান্টটা কিন্তু নিয়েছি। তো প্যান্টটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে, আর তার সঙ্গে কিন্তু এই সিলিকনের খুন্তিটাও নিয়ে প্রথমে যে বিষয়টা বলতেছিলাম যে খুব প্রিয় জিনিস আসলে নষ্ট করে ফেললে কিন্তু খুবই খারাপ লাগে, তো সেই জিনিসটা। তো আমার কিন্তু আগে যে ট্রাইপডটা ছিল সেটা কিন্তু আমার ছেলে নষ্ট করে ফেলেছে। আর যেহেতু জিনিসটাও প্রিয় আর মানুষটাও সব থেকে আমার প্রিয়, এই জন্যে কিন্তু আর কিছুই বলার নাই। তো কি আর করার, নতুন একটা ট্রাইপড নিয়ে নিলাম। তো এই ট্রাইপডটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ট্রাইপডটা কিন্তু সব দিকেই তোমার মুভ করা যায়। তো বিশেষ করে কুকিং ভিডিওর জন্য এই ট্রাইপডটা বেস্ট মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, চলো আমরা রেসিপিতে আবার ফিরে যাই। এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে জাল করে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবং গোটা জিরে এবং শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা এলাচ এবং দারুচিনি এ পর্যায়ে আমি ফোড়নে ইউজ করতেছি। তো তারপরে কিন্তু আমি কিছু বাটা মশলা এখানে ইউজ করব। বাটা মশলার ভিতর এখানে রয়েছে জিরা বাটা, আদা বাটা এবং সামান্য পরিমাণ শুকনো লঙ্কা, জাস্ট একটু রঙের জন্যই কিন্তু আমি দিয়েছি। অতিরিক্ত ঝাল কিন্তু মুগ ডালে, মুড়িঘণ্ট ডালে কিন্তু ভালো লাগে না। জন্য তোমরা কখনোই কিন্তু বেশি পরিমাণে ঝাল ডালে ইউজ করতে যাবে না, তাহলে কিন্তু এর স্বাদটা খুব একটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট কালারের জন্য, কেননা এখানে আগে থেকেই কিন্তু লবণ হলুদটা ডালে দেওয়া আছে। এটা কিন্তু বুঝে অবশ্যই দেবে, যেন বেশি না হয়ে যায়, সেটা বুঝে কিন্তু তোমরা এখানে লবণ হলুদটা ইউজ করবে। তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যখন দেখো তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে কিন্তু আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো তেমন কাজই নেই। এবার কিন্তু কিছুক্ষণ একটু নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মুড়িঘণ্ট ডাল। তো এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবে, একেবারে সিম্পলভাবে আমি রান্না করি। লাস্টে একেবারে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আমি। তো একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা অনেক বেটার হয়।